প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য। এরপর এটুকুন বলি, দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি, এইটা আমাদের দেখবার ভুল। প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র। আবার বলছি, প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র। এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে, যে উইং গুলো তাকে ফাংশন করে, প্রথম আলোর এমন কোনো উইং নাই যে উইং সে মেনটেন করে না। পত্রিকা এটা তার একটা ভার্সন। কিন্তু আপনি দেখেন না, এই পুরো গত 15-17 বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে, সেটা প্রথম আলো। 101টা প্রমাণ দিতে পারবো সামনে বসে, এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে, আমার ফোনে সব, যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে। কিন্তু আপনি ভাবেন, হওয়ার কথা ছিল কি, এখন তো সে ভয়ে থাকার কথা, অ্যাটলিস্ট সে তার এই যে ফ্যাসিবাদের সে আপনি ভাবেন, তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে। এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চেয়েছে তারেক রহমান, হেডলাইন। এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা, এইটি কি আসলে বিএনপি করেছে, অথবা বিএনপি এটার বিরুদ্ধে মামলা করেছে? মামলা কিন্তু করে নাই। এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম, আপনি প্রথম আলোকে বুঝতে হলে, আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, আজকে আবার বলি, এটা হলো প্রথম আলো সিনড্রোম। প্রথম আলো সিনড্রোম হলো, আপনি ভাবেন, সে সরকার পড়ে যাবার পরে গত 2 বছর আগে সম্ভবত, আর 21-এ বা 22-এ, প্রথম আলো তার প্রথম পেজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, যদিও ওটা স্পন্সার ছিল, সম্ভবত বিজ্ঞাপন ছিল, তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে 1 পৃষ্ঠা জুড়ে। এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো, তো এটা সে ছাপতো? এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায়, এটা নিয়ে আমরা কথা বলবো না। দেখেন, সে কি ছাপবে কি ছাপবে না, সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না, এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না, কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে। কি বল, কিন্তু তার যেটা স্বাধীনতা নাই, একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার। তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধী হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার।